ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই শহীদ প্রফুল্ল চাকির সেই ভাস্কর্যটি, যে ভাস্কর্যটি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বেহার গ্রামে রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন সেই ভাস্কর্যটি সেই খোলা আকাশের নিচে রোদ বৃষ্টিতে সেই শহীদ প্রফুল্ল চাকির ভাস্কর্যটির বর্তমান অবস্থা অনেকটা অযত্ন অবহেলায় আসলে তার ভাস্কর্যে যে তার যে চেহারা, সেই চেহারাটি আসলে অনেকটি হারিয়ে গেছে। ভিউয়ার্স, এই শহীদ প্রফুল্ল চাকি, যিনি সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা ছিলেন এবং অগ্নি যুগে সে বিপ্লবী ছিলেন, তার জন্ম 10ই ডিসেম্বর 1888 সালে। এই প্রফুল্ল চাকি তৎকালীন ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনে তিনি অংশ নিয়েছিলেন এবং নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তার সেই ভাস্কর্যটি দেখতে পাচ্ছেন এখানে। শহীদ প্রফুল্ল চাকির আসলে ইতিহাস জানার পরে যখন সেই শহীদ প্রফুল্ল চাকির ভাস্কর্যটি বা তার জন্মস্থানটি যখন দেখার জন্য আসবেন, তখন ভিউয়ার্স কিছুটা অবাক হবেন যে আসলে সেই অগ্নিযুগের বিপ্লবী এবং সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা, তার সেই ভাস্কর্যের বর্তমান অবস্থাটি দেখে এখানে সেই ভাস্কর্যটি যেটি রাখা হয়েছে তার নিচে আপনার এখানে সেই শহীদ প্রফুল্ল চাকির সম্বন্ধে একটি ধারণা দেওয়ার জন্য এখানে একটি নেমপ্লেট রয়েছে। সেই নেমপ্লেটটি ভিউয়ার্স এখানে যে ভাবে লেখা হয়েছে তাতে আসলে খুব কাছ থেকে না দেখালে হয়তো ধারণা করতে পারবেন না যেখানে আসলে কি লেখা রয়েছে। এই বিপ্লবী নেতার তার জন্মস্থান এবং তার ভাস্কর্যটি বেহাল দশা থেকে ভিউয়ার্স সত্যি অবাক হতে হয়। দেখতে পাচ্ছেন তার মৃত্যু হয় আপনার 1908 সালের 2রা মে। তার সেই গৌরব উজ্জ্বল ইতিহাস যদি একটু শেয়ার করা যায় ভিউয়ার্স, তার শিক্ষা জীবনটা কিন্তু সেই বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় প্রাথমিক শিক্ষাটি তার এখানে হয়। পরবর্তীতে তিনি রংপুর জেলা স্কুলে ভর্তি হন। সেখানে তিনি একটি ব্রিটিশ আন্দোলনে যোগ দেওয়ার কারণে বা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করার কারণে তাকে সেই রংপুর জেলা স্কুল থেকে বের করে দেওয়া হয় বা বহিষ্কার করা হয়। এরপরে তিনি সেই রংপুরের আপনার কৈলাস রঞ্জন উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। এভাবে তার শিক্ষা জীবন থেকে তার একটি সংগ্রামী মনোভাব তৈরি হয় এবং তিনি সেই সময় ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করার কারণে তাকে সেই জেলা স্কুল থেকে বহিষ্কার করা হয়। দেখতে পাচ্ছেন শহীদ প্রফুল্ল চাকির ভাস্কর্যটি একেবারে অযত্ন অবহেলায় সেই ভাস্কর্যটি কালো হয়ে রয়েছে। এতটি আসলে অযত্ন অবহেলা এখানে রয়েছে যে আসলে তার চেহারাটি আসলে বোঝা কঠিন হয়ে গেছে। এই শহীদ প্রফুল্ল চাকি যখন রংপুরের আপনার কৈলাস রঞ্জন উচ্চ বিদ্যালয়ে যান, তখন তিনি ভর্তি হন, তখন সেখানে কিন্তু বিভিন্ন সহপাঠীদের সাথে যখন তার
পরিচয় ঘটে এবং তাদের সাথে কিন্তু তখন আপনার সেই বিপ্লবী মনোভাবটি আরও যেন আপনার অনুপ্রাণিত হয়ে ওঠে, অর্থাৎ সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনে। এরপরে আপনার 1906 সালে তিনি কলকাতায় আসেন, সেই বারিন ঘোষ সেই আরেক বিপ্লবী নেতা, তিনি তাকে কলকাতা নিয়ে আসেন। এরপরে ভিউয়ার্স, সেই প্রফুল্ল চাকি কলকাতা আসার পরে এখানে আপনার সেই সময় আপনার পূর্ববঙ্গ এবং আসামের প্রথম যিনি লেফটেন্যান্ট গভর্নর ছিলেন, তাকে তারা একটি হত্যা পরিকল্পনা করে। এই হত্যা পরিকল্পনাটি ভিউয়ার্স, এটি আসলে সফল হয় না। এটি সফল না হওয়ার কারণে পরবর্তীতে এই প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম বসু তারা কলকাতায় বসে আরেকটি পরিকল্পনা করেন। সেই পরিকল্পনাটা ছিল হচ্ছে আপনার মুজাফফরপুরের অত্যাচারী ম্যাজিস্ট্রেট বা বিচারক কিংসফোর্ডকে হত্যা পরিকল্পনা তারা করেন। সেই অত্যাচারী ম্যাজিস্ট্রেট বা বিচারককে হত্যার পরিকল্পনা হিসাবে তখন তারা আসলে সেই 1908 সালে তার গতিবিধি লক্ষ্য করেন এবং তাকে হত্যার জন্য তারা প্রস্তুতি নেন। কিন্তু সেই পরিকল্পনাটি তারা আসলে সফল হয় না। তারা আসলে ওই পরিকল্পনাটি তারা ব্যর্থ হন এবং তাকে হত্যার উদ্দেশ্যে আসলে তারা তাকে বোমা নিক্ষেপ করলেও সেই সময়টি আসলে তখন ব্রিটিশ দুই মহিলা তাদের আক্রমণে নিহত হন। সেই অপারেশনটি যখন ব্যর্থ হয়, যেহেতু তাদের সে আক্রমণে দুজন ব্রিটিশ নারী যেহেতু নিহত হন, পরবর্তীতে তারা সেই স্থানটি ত্যাগ করার চেষ্টা করেন এবং ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি আলাদাভাবে তারা পালানোর চিন্তা ভাবনা করেন। তারই অংশ হিসাবে এই প্রফুল্ল চাকি চেষ্টা করেছিলেন কলকাতা যাওয়ার জন্য, কিন্তু সেই ট্রেনে আপনার নন্দলাল ব্যানার্জি নামে এক পুলিশ দারোগা ছিল, তিনি প্রফুল্ল চাকিকে সন্দেহ করেন এবং তাকে ধরার চেষ্টা করেন। প্রফুল্ল চাকি সেই পুলিশের হাত থেকে বাঁচার জন্য তখন তিনি নিজের পিস্তল দিয়ে আত্মহত্যা দেন। যদিও এই বিষয়ে আসলে অনেকে মনে করেন যে না, সেই সময় পুলিশের হাতে তিনি ধরা পড়েছিলেন এবং পুলিশ তার মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলে। সেই দিক থেকে আসলে এ ধরনের ইতিহাসে একটু ইতিহাসের একটা ধারণা পাওয়া যায়, কিন্তু অনেকে মনে করেন যে না, প্রফুল্ল চাকি আসলে আত্মহত্যা দিয়েছিলেন এবং ক্ষুদিরাম বসু তিনি সেই পালানোর সময় তিনি ধরা পড়ে যান। পরবর্তীতে সেই ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়, যেটি হয়তো কম বেশি অনেকেই জানেন। শহীদ প্রফুল্ল চাকির সেই বিহার গ্রামে তার জন্ম এবং তার এখানে যে ভাস্কর্যটি রাখা হয়েছে, সেই ভাস্কর্যটি দেখানোর চেষ্টা করলাম। আসলে এখানে কাছে এসে যখন সেই ভাস্কর্যটি যখন দেখবেন, তখন হয়তো কিছুটা অবাক হবেন যে আসলে সেই শহীদ প্রফুল্ল চাকি ভাস্কর্যের বর্তমান অবস্থা দেখে। যদিও তার জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকীর সময় অনেক ইলেকট্রনিক মিডিয়া থেকে শুরু করে অনেকে হয়তো এটি ফলাভাবে প্রচার করা হয় তার সেই অবদানের কথা, কিন্তু বাস্তবিক অর্থে আসলে সে ধরনের কোনো
উদ্যোগ এখানে নেওয়া হয়নি, যে কারণে আসলে সেই ভাস্কর্যটি দেখে বোঝা যাচ্ছে যে এখানে কতটা যত্ন অবহেলা তার সেই ভাস্কর্যটি রয়েছে। ভিউয়ার্স, এই শহীদ প্রফুল্ল চাকি যেহেতু 30শে এপ্রিলে আপনার সেই কিংসফোর্ডকে হত্যার পরিকল্পনা করেছিলেন, যেহেতু সেই পরিকল্পনাটি তাদের সফল না হওয়ার কারণে যেহেতু তারা কলকাতায় পালানোর চেষ্টা করেছিলেন এবং প্রতিমধ্যে যেহেতু আপনার ট্রেনে পুলিশের সন্দেহের কারণে তারা সেই প্রফুল্ল চাকি যেহেতু ধরা পড়েছিলেন, তিরিশে এপ্রিল যেহেতু আপনার সেই অত্যাচারী বিচারক কিংসফোর্ডকে হত্যার পরিকল্পনা করেন এবং সেই পরিকল্পনাটি যখন সফল হয় না, তখন তারা ট্রেন যুগে পালানোর চিন্তা ভাবনা করেন এবং 2রা এপ্রিল যেহেতু আপনার সেই ব্রিটিশ দারোগার তাদেরকে সন্দেহ করে এবং প্রফুল্ল চাকি যখন ধরার চেষ্টা করে, তখন তিনি নিজেই আত্মহতি দেন নিজের রিভলভার দিয়ে। সেই 2রা মে 1908 সালে তার মৃত্যু ঘটে। তার সেই মৃত্যুবার্ষিকী এবং জন্মবার্ষিকী এখানে সেই নেম প্লেটে রাখা রয়েছে। অর্থাৎ তিনি খুব অল্প বয়সে আসলে জীবন দান করেছিলেন সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনে। তার এই অবদান যখন ইতিহাস থেকে জানা যায় এবং সেই ইতিহাস থেকে জানার পর যখন সেই শহীদ প্রফুল্ল চাকির জন্মভিটা এবং তার সেই ভাস্কর্যটি দেখার জন্য যখন তার স্মৃতিচিহ্ন হিসেবে যখন এই বিহার গ্রামে আসবেন, তখন কিছুটা অবাক হয়ে যাবেন আসলে এখানকার বর্তমান অবস্থা দেখে। অর্থাৎ এখানে সেই জাম গাছের নিচে তার স্মৃতিচিহ্ন হিসাবে একটি ভাস্কর্য এখানে রাখা হয়েছে। সে ভাস্কর্যটি দেখে হয়তো বোঝা যায় যে সেই বিহার গ্রামে শহীদ প্রফুল্ল চাকির জন্মস্থান এবং ছোটবেলা তার এখানে কেটেছিল। কিন্তু বর্তমান অবস্থা দেখে কিছুটা হতাশ হতে হয় সেই শহীদ প্রফুল্ল চাকির প্রতি ন্যূনতম সম্মান না দেখানোর কারণে। ভিউয়ার্স, এই অগ্নিযুগের সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা, তার ইতিহাসটি আরো ভালোভাবে প্রচার করা দরকার এবং যে কারণে আসলে সেই শহীদ প্রফুল্ল চাকির ভাস্কর্যটি এসে এখানে এসে তার ভাস্কর্যটির কাছ থেকে দেখানোর চেষ্টা করলাম। যদিও সেই ভাস্কর্যের মুখমণ্ডলটি আসলে ঠিক মতো বুঝতে পারবে কিনা জানি না, তবে খুব চেষ্টা করেছিলাম তার মুখমণ্ডলটি যেন কিছুটা হলেও বোঝা যায়। আসলে এখানে যেহেতু খোলা আকাশের নিচে রোদ বৃষ্টিতে তার এই ভাস্কর্যটি চেহারাটা অনেকটা মলিন হয়ে গেছে বা চেহারাটি আপনার উপরে অনেকটা আসলে কালো দাগ পড়ে গেছে, যে কারণে আসলে সেই ভাস্কর্যটি ঠিক মতো আসলে সেই মুখমণ্ডলটি বোঝা যাচ্ছে না। তারপরে ভিউয়ার্স, সেই শহীদ প্রফুল্ল চাকির ভাস্কর্যটি দেখার চেষ্টা করলাম। আর বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা বিহার গ্রামে সেই বিহার হাটে দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি। ভিউয়ার্স, সেই শহীদ প্রফুল্ল চাকি যখন আপনার সেই তার স্মৃতি সংসদ বা তার ভাস্কর্যটি যখন দেখতে আসবেন, তখন আপনাকে এই বিহার হাটে আসতে হবে। এই বিহার হাট থেকে এখান থেকে আপনার ওয়াকিং ডিস্টেন্স, এখান থেকে আপনার
সেই শহীদ প্রফুল্ল চাকির ভাস্কর্যটি দেখতে পাবেন। এবং এই বিয়ার হাটে আরেকটি বিষয় একটু দেখানোর জন্য ভিউয়ার্স চেষ্টা করছি, সেটি হচ্ছে কিন্তু এটি আপনার পাখিদের জন্য একটি অভয় আশ্রম হিসেবে আপনার তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে একটি শিমুল গাছ, সেই শিমুল গাছের উপরে সেই অতিথি পাখিগুলো এখানে রয়েছে, যে পাখিগুলোকে আপনার শামুকফুল পাখি হিসেবে পরিচিত। এখানে সবাই শামুকফুল হিসেবে এই পাখিগুলো চিনে থাকেন। সে অতিথি পাখিগুলো এখানে এই হাটের বড় বড় যে গাছগুলো রয়েছে, শিমুল গাছ, বট গাছ, এই গাছগুলোতে আপনার এই পাখিগুলো বাসা বেঁধেছে। দেখতে পাচ্ছেন সেই গাছের মগডালে সেই অতিথি পাখিগুলো কত চমৎকার ভাবে এখানে দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ এই গ্রামটি পাখিদের জন্য একটি অভয় আশ্রম হিসাবে তৈরি হয়েছে। এখানে স্থানীয় জনগণ যারা রয়েছে তারা এই পাখিগুলোর ব্যাপারে খুবই যত্নশীল। তারা সবসময় চেষ্টা করেন এই পাখিগুলো যেন স্বাচ্ছন্দ্যে যেন এখানে থাকতে পারে, সে ব্যাপারে তারা এখানে আসলে অনেক সচেতন, যে কারণে এই পাখিগুলো কিন্তু এখানে আপনি বসবাস করছে। এছাড়া আপনার এই বিহার গ্রামের পাশে যেহেতু অনেক খাল বিল রয়েছে, যে কারণে এই পাখিগুলোর জন্য যে খাদ্যের প্রয়োজন সেই খাদ্যগুলো এখানে পর্যাপ্ত পরিমাণে তারা পায়। এই কারণে আপনার এই অতিথি পাখি বা শামুকফুল পাখিগুলো কিন্তু এখানে স্থায়ীভাবে এখানে তারা বসবাস করছে। এই বিহার হাটটি দেখতে পাচ্ছেন আজকে হাটবার, অর্থাৎ এই হাটটি আপনার প্রতি সপ্তাহে শনিবার এবং মঙ্গলবারে এখানে হাটটি বসে। সেই হাটে দেখতে পাচ্ছেন এখানে যে হাটের যে দোকানগুলো থাকে সেই দোকানগুলো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এটি আপনার সেই কাঁচা তৈরি তরকারি বিক্রি করার একটি অংশ। এছাড়া হাটে যেহেতু বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের জিনিসপত্রগুলো বেচা কেনা হয়, দেখতে পাচ্ছেন এখানে এই গাছের মগডালে সেই শামুকফুল পাখিগুলো রয়েছে। একটা চমৎকার একটি দৃশ্য ভিউয়ার্স। এখানে সেই বিহার হাটে আসলে এখানে আপনি সেই পাখিদের গ্রাম হিসেবে পরিচিত, এবং এখানে সেই শামুকফুল পাখিগুলোর আবাসস্থল এবং তাদের আনাগোনা দেখে সত্যি ভালো লাগবে। এ তো খুবই চমৎকার একটি দৃশ্য। সাধারণত এ ধরনের দৃশ্য সচরাচর বিভিন্ন গ্রামে দেখা যায় না, বাট এই অতিথি পাখিগুলো যেহেতু এখানে তাদের পর্যাপ্ত খাদ্যের সংস্থান রয়েছে এবং এখানকার যেহেতু স্থানীয় জনগণ এই পাখিগুলোর প্রতি খুবই যত্নশীল, যে কারণে এই পাখিগুলো এখানে নির্বিঘ্নে বসবাস করছে। দেখতে পাচ্ছেন সেই আকাশে সেই শামুকফুল পাখিগুলো ডানা মেলে উঠছে, দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন সেই গাছের মগডালে শামুকফুল পাখিগুলো এখানে আপনার দাঁড়িয়ে রয়েছে।
সেই বিহার হাটের বিহার হাটের দেখতে পাচ্ছেন সেই আকাশে এবং সূর্যের সেই লুকোচুরি খেলাটি একটা অদ্ভুত একটি মেঘের এখানে সেই দৃশ্যটি অবতারণা হয়েছে। দেখতে পাচ্ছেন সেই মেঘটি সূর্যের আলোকে ঢেকে দিয়েছে এবং সেই সূর্যের আলোটি মেঘের উপর থেকে চারিদিকে বিচ্ছুরিত হয়েছে। একটা অদ্ভুত একটি দৃশ্য ভিউয়ার্স এই বিহার হাটে অবতারণা হয়েছে। অর্থাৎ সেই শহীদ প্রফুল্ল চাকি যখন আপনার তার সেই স্মৃতিচিহ্ন বা তার জন্মস্থান এবং তার সেই ভাস্কর্যটি যখন দেখতে আসবেন তখন এই বিহার হাট থেকে আপনাকে কাছাকাছি দূরত্বে যেতে হবে। এবং যেটি দেখানোর চেষ্টা করলাম যে এই বিহার হাটে আপনার সেই শামুকফল পাখিগুলোর অভয়ারণ্য হিসাবে এখানে তৈরি হয়েছে। এই শামুকফল পাখিগুলো কিন্তু আপনার সেপ্টেম্বর মাসে ডিম দিয়ে থাকে এবং একটি পাখি সর্বোচ্চ 5টি ডিম দেয় এবং এই সময় তাদের একটা প্রজননের একটা সময়। দেখতে পাচ্ছেন সেই গাছের মগডালে শামুকফল পাখিগুলো নির্বিঘ্নে বসে রয়েছে। সেই আম গাছের মগডালে এবং এখানে আপনার পাশাপাশি আরো কিছু গাছ দেখতে পাচ্ছেন যে গাছগুলোতে আপনার এই শামুকফল পাখিগুলো রয়েছে। খুবই চমৎকার একটি দৃশ্য ভিউয়ার্স। একেবারে কাছ থেকে এই শামুকফল পাখিগুলো দেখার সুযোগ পাবেন যদি বিহার হাটে আসেন। এর পাশাপাশি আপনার এখানে সেই শহীদ প্রফুল্ল চাকির স্মৃতিসৌধ জন্মস্থানটি দেখে যেতে পারবেন। দেখতে পাচ্ছেন সেই পাখিদের বাসা এবং সেই মগডালে সেই পাখিগুলো দাঁড়িয়ে রয়েছে। এই বিহার হাট থেকে যখন আপনি একটু সামনে আসবেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই শহীদ প্রফুল্ল চাকি জন্মস্থান। এখানে একটি ফলক রয়েছে, চারিদিকে অবস্থা দেখতে পাচ্ছেন অনেকটা অযত্ন অবহেলা এখানে রয়েছে। এখানে স্থানীয় জনগণ বা স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তারা নিজ উদ্যোগে এই পিলারটুকু করেছেন, যেটি আসলে এখানকার যে স্থানীয় প্রশাসন রয়েছে তাদের এই উদ্যোগটি নেওয়ার কথা ছিল। তারপরে ভিউয়ার্স তাদের সেই আন্তরিকতার কারণে এখানে সেই পিলারটুকু এখনো রয়েছে, যেটি হয়তো সেই শহীদ প্রফুল্ল চাকি ইতিহাস থেকে যারা কাছ থেকে দেখার চেষ্টা করেন বা কাছে আসেন তারা হয়তো এই তার স্মৃতিটুকু দেখে যেতে পারবেন। এখানে তার জন্মস্থান সেই জায়গায় একটি পিলার রয়েছে। এছাড়া ভিউয়ার্স সেই বিহার হাটে বা বিহার বাজার সেখানে তার একটি স্মৃতি সংসদ রয়েছে, সেখানে আপনারা যেতে পারবেন। সেখানে তার একটি ভাস্কর্য রয়েছে, সেই ভাস্কর্যটি থেকে আপনার তার জন্মস্থানের দূরত্ব খুব কাছাকাছি, সেখান থেকে হেঁটে আসা যায়। এই স্মৃতিস্তম্ভটুকু দেখতে পাচ্ছেন যেটি তার জন্মস্থান। ভিউয়ার্স সেই শহীদ প্রফুল্ল চাকি জন্মস্থান থেকে আজকে পর্যন্ত ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।